ছেড়ে পড়ে গিয়েছিল জানো এটা। হ্যাঁ আমি এবার কত তো এটা লাগিয়ে দাও এখন। অনবদ্য কালার, অনবদ্য রান্না দিয়ার হাতে সকাল সকাল। সকাল 4টের সময় ঘড়ি মানে জায়গাটা করবো, এটা ছিল ওয়ালটা, সেটা প্রিন্ট ওয়ালে করবো। কারণ আমার বনু বাবা থাকতো, কিন্তু সব বলছে বাবা না করে রাখতে নেই, সেই ওটাকে সরিয়ে দিয়ে এখানে এই ক্লকটা দেবো। ভালো লাগবে ওই জায়গাটা দেখতে, যেহেতু উডেন আছে আর পিঙ্ক কালার আছে সেই জন্য তো একটু মুছে নিচ্ছি। কারণ তবে এখানটার সামনে ছিল, এখানে দেখতে বেশ ভালোই লাগতো, খারাপ লাগতো না। তবে যাই হোক এখানটা অন্য কিছু রেখে দেওয়া যাবে এইখানটাতে। হ্যাঁ এটা কোনো একটা ড্রিম ক্র্যাচার। হ্যাঁ বা কোনো ইয়ে তোমার ওয়াল হ্যাঙ্গিং কিছু লাগিয়ে দিতে হবে। ঘড়িটা, ওই ঘড়িগুলো কত দাম কম ছিল বলো তো ওখানে গিয়ে মেট্রো কাসনকারিতে, কিন্তু নিয়ে আসার চক্করে পড়ে না খুব সমস্যা হয়। বড় আমার একটু ডালওয়ালা মানে বড় ঘড়ি, বেশ খুব সুন্দর লাগতো দেখতে আমাদের। ঘরটা বড় তো একটু বেশ সুন্দর হবে। দেখো কি অবস্থা, নিজেই নামাচ্ছে নিজেই লাগাচ্ছে। দেখো 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 ছেড়ে পড়ে গিয়েছিল জানো এটা। হ্যাঁ আমি এবার এটাকে লাগালাম। এগুলো থাকে না, না এগুলো আঠা বেশি থাকে না। হ্যাঁ 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 আর খোলা রাখবো না, কিছুদিনের মধ্যে এটা পুরোটাই ক্লোজ করে দেবো, না কাটলারি কাটলারি বলছে তোমার ক্রোকারি ইউনিট করে দেবো এই জায়গাটা পুরোটাই। কারণ ওগুলো রাখার খুব অসুবিধা হচ্ছে, জায়গাটা ফাঁকায় পড়তে হচ্ছে আর যত ডাস্ট এসে বসছে এখানে ফাঁকা ফাঁকা। তখন মিস্ত্রিগুলো বললোও না, ফালতু ফালতু এটা করে কোনো লাভ হলো না, আমার কোনো কাজে লাগছে না। কভারটা আমাদের এখানে থাকবে না এগুলো, কারণ এত রাস্তার ধারে এত ধুলো, এরকম ফাঁকা থাকবে না। যখন এটা করেছি তখন পুরোটা এটা কভার করে এত সুন্দর লাইট ফাইট দিয়ে বেশ ভালো রকম মতো সাজিয়ে দেওয়া যাবে। তাহলে কি বলতো ক্রোকারি ইউনিটটা পুরোপুরি সমস্ত জিনিসপত্রগুলো এখানে রাখা যায়। এত ক্রোকারি ইউনিটের জিনিস হয়ে গেছে, কিন্তু রাখার অভাবে ওকে বাক্সবন্দি করে রেখে দিতে হচ্ছে। তখন ডিভানের ভেতর ভরে রাখছি, কখনো তাহলে এগুলোতে সব ডিমান্ডে ভর্তি হয়ে গেছে। একটু সুন্দর আজকে বিকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি, কিন্তু ইন্ট্রোটা নেবো সেটাই ভুলে গেছি, তো ভাবলাম তোমাদেরকে এবার ফাইনালি ইন্ট্রোটা দিয়েই দিই। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো চলো বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে দিনটা শুরু করা যাক। আই হোপ শেষ অবধি তোমরা আমাদের সাথে থাকবে। এটা যদি আমরা মেট্রো ক্যাশনকারি থেকে নিয়েছি, খুব কমে একদম 1000 টাকায় দুটো। আর সেখানে আমার পার পিস আছে যেগুলো বড় সিলের মিল্টন এগুলো প্রায় 3000 3500 4000 টাকা দিয়ে, যেগুলো আমি ইউজ করি না। ওটা এখন বড় আছে তিয়ার, বোর্ডে রাখা আছে, বেরোবে কোনো একদিন হয়তো বেরোবে, ঠিক আছে কোনো ব্যাপার নেই। থাকতে গরু যে না বয় তার দুঃখ ছিল, কালে এটা সবাই যাই হোক নতুন নতুন কিনেছি এখন ইউজ হচ্ছে। আর যেটা আমাদের কি বলে ওটাকে ফ্রাইং প্যানটা আপাতত এখন ভরা আছে, ওটা লাগেনি, লাগলে কিনতে গেলাম। আমার এই জিনিসটা কেনার ইচ্ছে ছিল না, আমার দরকার ছিল যেটা নর্মাল দেবে অ্যালুমিনিয়ামের কড়াইয়ের মতো একটু গর্ত গর্ত টাইপের, সেই জিনিসটা আমার দরকার ছিল। কিন্তু ওগুলো একটু এক্সপেন্সিভ হয়ে গেল, প্রায় 4500 টাকা করে দাম বলছে। তো সেই জন্য কাজল বলছে নেক্সট টাইম দেখা যাবে, সেই জন্যই আপাতত এটা দিয়ে কাজ চালাবো এখন। চলো সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে নামানোর পালা। ধনেপাতা মনে হয় ভুলে গেছো তুমি, ওটা নিয়ে আসবে একটু পরে। এই যে মটরশুঁটি, ধনেপাতা দেবো, ধনেপাতা একটুখানি। তো দিয়া এখন বানাচ্ছে সমস্ত কিছু ভেজিস দিয়ে ম্যাগি। অনেকদিন পর ম্যাগি খাচ্ছি এই টাইমটা, বিকেলবেলা। এখন বাজে প্রায় 4:30 এখন বাজে। ঘড়িটা তো সরিয়ে দিয়েছি আমরা। না ঘুমালে দেখলে অনেক কাজ হয়ে যায়, আমাদের জল ভরা হয়ে গেছে। কোনোদিন এসে একটু রেস্ট নি, নিয়মে 6টা হয়ে যায় স্কুলে আসার পর। তো বললাম যে না একটু শোভনা একটু হাঁটতে যাবো। আর দিয়া বললো খিদে পেয়েছে, আজকে নাকি খেতে পারেনি, কারণ মাছ আমাদের বাড়িতে মাছ ঢুকলে এরকমই হয়, গন্ধটা নিতে পারি না, এত মানে একটা বাজে স্মেল ওঠে না মাছের জন্য। মাছের অতটা ভক্ত নয় আমরা। আর আমি যদি নিজে রান্না করি তাহলে খেতেই পারি না, ওই বাড়ি থেকে মাছ আসে আর কি, আমরা করি না, খুব রেয়ার। মা এলে মাছ হয়, মা এলে সত্যি কথা মাছ হয় না। যদি কিছু মনে করে যে আজকে দই মাছ বানাবো, বড় কাতলা কাতলা হলে তখন নিয়ে আসতে পারে, শুধু অনলি ফর পেটি পিস। ওই জন্য আজকে ফাইনালি এবার ম্যাগি চাপলো, সমস্ত ভেজিস গুলো ফ্রাই হচ্ছে এখন। তোমরা কি এরকম করে ম্যাগি খাও নাকি?
আমরা এরকম করে আমি দিয়াও খাই। আমি আগে কি করতাম, মানে ম্যাগিটাকে জাস্ট বয়েল করতাম মশলা দিয়ে, দিয়া খেতে আসার পর এরকম করে ম্যাগি খাই। আমি খুব বদলে দিয়েছি। হ্যাঁ, ও এসব সমস্ত ভেজিটেবলগুলো ফ্রাই করে জাস্ট ওপরে ম্যাগিটা দিয়ে দেয়, গ্রিন গ্রিন লাগছে একদম গ্রিন গ্রিন। গ্রিন আর অরেঞ্জ। চলো কুচিনাটা চালাই, না হলে পুরো ইয়ে হয়ে যাচ্ছে। হবে না? ভালো লাগে না? ময়দা জিনিস খাবে না। চল, আমাদের রেডি হয়ে গেছে গরম গরম ম্যাগি উইথ ভেজিস। আমি তো সন্ধ্যা থেকে অন্যদিকে ব্যস্ত, কিন্তু আমার বর সকালকার প্রিপারেশন করে রাখছে। কি বলতো, এই দেখো একগুচ্ছ শীষ পালং নিয়ে এসছে, বলছে এই সিজনে একবারও খাইনি তো নিয়ে আসি। আর একটা শাক আনলেও কখনো হয় না, আবার নিয়ে এসছে মেথির শাক। এই ছেলেটাকে কি যে শাক খেতে ভালোবাসে আমি শুধু সেটাই বুঝতে পারি না। এই যে খাওয়ার সময় সবাই খাবে, মা খাবে, দিয়া খাবে, আমি খাবো, আর করার সময় কিন্তু আমাকে রান্নাটাও সব করবো, কেটে দিচ্ছি। কারণ সকালবেলায় এতটাই ব্যস্ততা হয়ে যায় সবাই মিলে, একটু উঠতে লেট হয়ে যায়, দেন এসব নিয়ে বসলে পরে তারপরে ফুলমণি আসে দেরিতে, নিয়ে দুজনে কাজ হয় না। তো তখন বললাম যে তুমি তোমার কাজগুলো সারো, আমি এখন বসে আছি, তুই এই কাজগুলো করে দিই। এখন প্রায় 9টা বাজে। চেষ্টা করলে অনেক কিছুই পারে। একসময় তুমি রুটি বানাতে পারতে না, এখন সেই দিয়া এখন এত সুন্দর রুটি বানাই, মানে গর্ব করছি না, মানে সত্যি সত্যি বানাই। আগে তোমরা যদি আমাদের আগে ব্লগ দেখেছো তোমরা দেখে থাকবে যে আগে দিয়া রুটি কিন্তু বানাতে পারতো না, মানে আটার কাজটা অতটা ঠিক প্রপার হতো না। ওটা মাখাতে পারতাম। একদিন তো রুটি খাচ্ছি, মানে চারিদিকে ফাটা ক্র্যাক আর কি, তাও শক্ত পোড়া। এখন মোটামুটি রাউন্ড শেপও চলেও এসছে, খুব ফাস্ট অ্যান্ড ফাস্ট রুটি একাই হাতে সবকিছু সামলে নেয়, রুটি ফুটি কাজগুলো। বাকি শাশুড়ি মা বলছে বৌমা খুব খাটাখাটনি করছে, সারাদিন ঘুমায় না, শুধু আমাদেরকে পরিষেবা দিয়ে যাচ্ছে, শাশুড়ি মাকে, জামাইকে, হাজবেন্ডকে, জামাই তো না, জামাই আছে, শাশুড়ি মা, জামাই পরকে। এত পরিশ্রম করছো তুমি, একটু রেস্ট নাও। 11টা বাজছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো, এখন বাজে 11টা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো মা আর বৌমা এখন বসে বসে গল্প করছে দুজনে মিলে। খাওয়া দাওয়া শেষে কি করবে? মুখে খুব ডিস্টার্ব করছে। কে দেখ গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে হচ্ছে ডে 2। তো সকালবেলা ঘুম থেকে উঠে যেগুলো আমাদের কাজ নিত্যদিনের, সকালবেলা দিয়ে এখন বানাচ্ছে চা, কারণ অনেকটাই মেম্বার বাড়ির, এক পুরো সসপেন চা নিয়ে বসে। এটার হাফ হবে আমার হরলিক্স, এখানে হরলিক্সের ই করিস, তারপর আবার ওদের একটু জলটা বাড়িয়ে ওদের 3 জনের চা হয়, কারণ সকালে ওরা সবাই একটু বেশি বেশি করে চা খায়। আমি চা লাভার নয়, টি লাভার নয়। আজকে মোটামুটি সকাল থেকে ঘুমাই না, কর্পোরেশনের জল নিয়ে এখন ব্যস্ত। আমাদের এখানে কর্পোরেশনের জল আসে তো সকাল আর বিকাল, তো কর্পোরেশনের জল নিয়ে দিয়ে এখন সকাল থেকে ব্যস্ত। মা এখনো ঘুম থেকে ওঠেনি, প্রায় 8:30 বাজে। অনবদ্য কালার, অনবদ্য রান্না দিয়ার হাতে সকাল সকাল। এঁচড় নেওয়া হয়েছে দিয়ার জন্য। দিয়া বললো কাঠের তরকারি খাবো, গাছপাঠা কাঠের সবজি। একজনা বলতো কাঠের সবজি, হ্যাঁ অনেকেই বলতো কাঠের সবজি, কারণ খুব শক্ত হয় এগুলো। এটা কি কালকে হবে? কালকে হবে, আজকে হবে না। তো চলো, আমাদের এই ব্লগ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। আমাদের ব্লগগুলো ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।